এই মাছগুলো তোমার পছন্দ হয়েছে? জি পছন্দ। সাইফুল্লাহ গাজী একসময় কাজের সন্ধানে পাড়ি দিয়েছিলেন ভারতে, ফিরেছিলেন খালি হাতে। তবে সঙ্গে ছিল নিজে কিছু করার স্বপ্ন। মাত্র ৬২০ টাকা মূলধন নিয়ে শুরু করেছিলেন অ্যাকোরিয়ামের রঙিন মাছ চাষ। আজ তিনি ১.৫ কোটি টাকার মালিক, কর্মসংস্থান দিয়েছেন প্রায় ৫০ জনকে। স্বপ্নবান এই উদ্যোক্তা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবাক্স গ্রামের সাইফুল্লাহ গাজী, যিনি এখন সবার কাছে পরিচিত রঙিন মাছের কারিগর হিসেবে। আমি মোহাম্মদ সাইফুল্লাহ গাজী। ৬২০ টাকা দিয়ে এই রঙিন মাছ চাষ শুরু। ৬২০ টাকা ২০০৪ সাল। ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত কখন সূর্য উঠেছে কখন ডুবেছে এটা কিন্তু আমরা দেখিনি। সাইফুল্লাহ গাজীর সংসারে অভাব ছিল চরম। ৭ ভাই বোনের মধ্যে তিনি বড়। অভাবের কারণে ১৯৯৭ সালে ভারতে যান। সেখানে টেক্সটাইল মিলে কাজ করেন। একদিন এক গ্রামে গিয়ে দেখেন পুকুরে নানা রঙের মাছ চাষ হচ্ছে। সেই দৃশ্য তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তখনই মনে হয় তিনি দেশে ফিরে এমন মাছ চাষ করবেন। বাড়িতে মাটির রিং বসিয়ে ছোট্ট হাউজে শুরু হয় রঙিন মাছ চাষ। প্রথম দিকে প্রায় সব মাছই মারা যেত। হতাশ হলেও হাল ছাড়েননি। ধীরে ধীরে শিখে নেন মাছের যত্ন, প্রজনন ও পানি ব্যবস্থাপনার কৌশল। দীর্ঘ ৫ বছর পর আসে সাফল্য। এখন তার ২০টি পুকুর ও ৮৮টি হাউজে ২৬ প্রজাতির রঙিন মাছ চাষ হয়। প্রায় ৫০ জন মানুষ সেখানে কাজ করেন। আমি মেসার্স রেজা অ্যাকোয়ারিয়াম ফিশারিতে কাজ করে। আমি এইখানে মনে করেন আমার কাজ প্রত্যেক দিন সকালে আসবো। ভাই আপনার পুকুর আছে আমাদের ১৫-২০টা, পুকুরগুলো দেখাশুনো করব, হাসারি প্রজেক্ট দেখাশুনো করব। যখন মাছ ডেলিভারি থাকবে তখন আমরা মাছ ডেলিভারি দেবো। আমাদের মাছ ডেলিভারি মনে করেন বোতল আছে, তারপরে পিপার আছে, অক্সিজেন করে বাংলাদেশের সব প্রান্ত থেকে আমরা মাছ পাঠাই। আমি এখানে এই হ্যাচারিতে রঙিন মাছ কিনতে এসেছি। তা আমার এই মাছগুলো অনেক পছন্দ। আমি এই মাছগুলো বাসায় নিয়ে গিয়ে পুষবো। সাইফুল্লাহ মামা এখানে ২৯ প্রজাতের রঙিন মাছ চাষ করে। দূর দূরান্ত থেকে মানুষ কিনতেও আসে, দেখতেও আসে। এই জায়গাগুলো অনেক সুন্দর। সাতক্ষীরা জেলার ভিতরে সাইফুল ভাই যে মাছগুলো চাষ করে তা আসলে এগুলো দৃষ্টিনন্দন এবং দেখতে খুব চমৎকার মাছগুলো। আমার দেখেও খুব ভালো লাগছে। সাইফুল্লাহ গাজী জানান, বর্তমানে তার ব্যবসার মূলধন প্রায় ১.৫ কোটি টাকা। মাছ বিক্রি হয় ১০ টাকা থেকে ১২০ টাকায়। ঢাকার কাঁটাবন, খুলনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন শহরে সরবরাহ করা হয় এসব মাছ। আগে এসব মাছ বিদেশ থেকে আনতে হতো। এখন তারা নিজেরাই উৎপাদন করছেন। পেয়েছেন ২০১৭ সালে সিটি উদ্যোক্তা পুরস্কার সহ একাধিক পুরস্কার। দেখেন, আমরা আজকে দেশ বিদেশের জন্য চাকরির জন্য ছুটে বেড়াই। একজন উদ্যোক্তা হওয়া কিন্তু অনেক কিছু লাগে না। আমার মূলধন কত? ৬২০ টাকা। ৬২০ টাকা দিয়ে পুঁজিতে যদি আমি আজকে এখানে পৌঁছাইতে পারি, আপনাদের সামনে তো তার জ্বলন্ত উদাহরণ আমি দাঁড়িয়ে কথা বলতেছি, আপনারা কেন পারবেন না? আমাদের ফার্মে বর্তমান আপনার ১৪ জনের মতো বেতনভুক্ত আছেন। আর খণ্ডকালীনও আছে। তারপরে স্কুলের যারা কলেজ পড়ুয়া ওদেরকে পার্ট টাইমও দেওয়া হয়। এই মিলাই মোটামুটি সবাইকে নিয়ে আমরা মোটামুটি ভালো আছি এবং আমরা আমাদের ফার্মটা ভালোভাবে পরিচালনা করতে পারতেছি। আগামীতে যারা এই চাষ করতে চায়, আমি সর্বক্ষণিক আল্লাহ যদি আমার বাছাই রাখে তা আমি চেষ্টা করব আরও ৫ জন উদ্যোক্তা যেন তৈরি হয়। বাড়ির ছাদে রঙিন মাছ ও নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। সাতক্ষীরা জেলায় চিংড়ি চাষের জন্য বিখ্যাত হলো এখানে কিছু শৌখিন মাছ, রঙিন মাছের চাষ কিছু উদ্যোক্তা শুরু করেছেন এবং তার ভিতরে সাইফুল্লাহ গাজী কলারোয়াতে উনি বড় আকারের চাষ করছেন এবং সারা বাংলাদেশব্যাপী উনি এটি ছড়িয়ে দিচ্ছেন। এই মাছটা মার্কেটিং করতে গিয়ে বা অন্য কোনো জায়গায় যদি কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা বলেছি যে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, যাতে আমরা আপনার ওই সমস্যাটা যতটুকু পারি আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এবং তরুণ যে প্রজন্ম এখানে আছে তারা যাতে এই রঙিন মাছ চাষের মাধ্যমে তাদের ভাগের উন্নয়ন ঘটাতে পারে সেই জন্য আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। সরকারি সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তি পেলে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে, এমনটাই মনে করছেন এই তরুণ উদ্যোক্তা। এই মাছের চাহিদাও ক্রমেই বাড়ছে, তবে প্রযুক্তির অভাবে এখনও বড় পরিসরে উৎপাদন সম্ভব হচ্ছে না। রঙিন মাছ শুধু তার জীবন না, আশেপাশের অনেক পরিবারের জীবনও রঙিন করে দিয়েছে। এসএটিভি ডিজিটাল।